নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইটা সলভ করেছি। তো দেখো, রণজিৎ গড়াং প্রান্তিক প্রকাশনী খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখতে পাচ্ছ তোমাদের আমি মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ সলভ করেছি রণজিৎ গড়াংয়ের বই প্রান্তিক প্রকাশনী। তো দেখো তোমাদের আজকে আমি পঞ্চম অধ্যায় সলভ করবো প্রাকৃতিক পরিবেশ। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি বলে দেবো এবং তোমাদের বড় প্রশ্ন কত নম্বর পেজে আছে সেটাও কিন্তু বলে দেবো। যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখতে পাচ্ছ ভারত, দেখতে পাচ্ছো আমাদের প্রাকৃতিক ভূগোল নিয়ে আজকে ডিসকাস করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত ডিটেলস এসবি একাডেমিক সেন্টার কিন্তু আলোচনা করবে। তাহলে আলোচনা করে যাক ফাটাফাট করে। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করেছে কি? অ্যান্সার কী হবে? তোমরা জানো অ্যান্সার হবে জম্মু কাশ্মীর। পরে বছর দুধে বছর জাফরান চাষে কোন মৃত্তিকা উপযোগী? অ্যান্সার হবে কারো অমৃত্তিকা। পরের বছর শিবালিক অবহিমালয়ের উপত্যকাকে বলে? অ্যান্সার হবে দুন বলে। গঙ্গার সাথে যমুনার সঙ্গম মিলিত হয়ে? অ্যান্সার হবে এলাহাবাদ। গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী কোনটি? অ্যান্সার হবে নর্মদা। পরের প্রশ্ন বলেছে কোন রাজ্যটি বৃষ্টি জল সংরক্ষণে অগ্রণী ভূমিকা আছে? তামিলনাড়ু। মৌসুমী বিস্ফোরণ দেখা যায়? অ্যান্সার হবে কেরলে। নিম্নলিখিত কোন প্রকার মৃত্তিকা অনুকূল? অ্যান্সার হবে ল্যাটেরাইট। দেখো এবার শ্রীলঙ্কা, এটা কিন্তু মিথ্যা হবে, 2টা সত্য হবে, 3টা মিথ্যা হবে, 4টা সত্য, 6টা সত্য, 5টা মিথ্যা, 7টা সত্য। ঠিক আছে, এইবার দেখো শূন্যস্থানগুলো দেখে নাও তোমরা। বলেছে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে বলা আধি বলে। 2 থেকে প্রশ্ন অরুণাচল ব্রহ্মপুত্র শিয়ং ও দিহং নামে পরিচিত। 3 থেকে প্রশ্ন দেবপ্রয়াগে ভাগীরথী অলকানন্দের মিলন স্থান? অলকানন্দ হবে শূন্যস্থানে। 4 থেকে অন্ধ্রপ্রদেশে বর্তমান রাজ্যটির নাম? অ্যান্সার হায়দ্রাবাদ। ড্যাশ রাজ্য ভারতের সর্বাধিক বর্ণ হয়? আসাম। 6 থেকে প্রশ্ন লাল বর্ণের ইটের মতো শক্ত মৃত্তিকার ল্যাটেরাইট শ্বাসমূল দেখা যায়? অ্যান্সার ম্যানগ্রোভ অরণ্য। দেখো এই যে প্রশ্নগুলো আছে তাল কি, এটা কিন্তু পেজ নাম্বার 78 রয়েছে। ভারতের 78 নম্বর পেজে পেয়ে যাবে। বর্তমান ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কটি? 8টি। ছিটমহল কোথায়? ঢাকায়। বিনিময় চুক্তি সরাসরি, এটা ঢাকা লিখবে। 3-এর অ্যান্সার হবে ঢাকা। 4 থেকে প্রশ্ন কেরালা, অ্যান্সার হবে টেরিস হবে। কোন মৃত্তিকাতে কার্পাস ভালো হয়? রেগুড়। এবং পেজ নম্বরগুলো দেখে নাও। ঠিক আছে, প্রথমে যাবো পেজ নম্বর 82, এটা 85, এটা 99, এটা 78, এটা 93, এটা 105, এটা 78, এটা 83 নম্বর পেজ, এটা লুটা 97, এটা 98, এটা 106, এটা 101। পেজ নম্বরগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এখান থেকে দেখতে পাচ্ছি এটা পেজ নম্বর 83, এটা 87, এটা 79, 87, 88, 91, 98, 101 থেকে 102। এবং এখানের প্রশ্নগুলো দেখে নাও। এর অ্যান্সার প্রথমে পেজে 85, তারপরটা 89, তার 94 থেকে 96, এটা হবে 100 নম্বর পেজ, এটা আবার 77 নম্বর পেজ, এটা 79 নম্বর পেজ, এটা 105, এটা 107। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে।